আমাদের পুরো পূর্ব ভারত সঙ্গে উত্তর পূর্ব ভারত তো রয়েছেই, ঠান্ডায় কিন্তু একেবারে জুবুথুবু। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে আমার মাথা ব্যথা করছে, সর্দি হয়েছে, জ্বর হয়েছে, কাশি দিচ্ছে। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অসম্ভব বেশি ঠান্ডা থেকে, সেই কথাটা মাথায় রেখে আজকে আমার এই আড্ডা আপনাদের সাথে বিষয় হচ্ছে সর্দি কাশি। কেননা এই সর্দি কাশি ব্যাপারটা কিন্তু যতই ছোট হোক না কেন, এটার থেকে কিন্তু বড় বড় কমপ্লিকেশন আমাদের জীবনে চলে আসে। যেমন আমার মায়ের কথা বলছি, উনি কিন্তু একেবারে সুস্থ স্বাভাবিক ছিলেন, হঠাৎ করে সর্দি থেকে হয়ে গেল ইউরিন ইনফেকশান থেকে ওনার আর্থ্রাইটিস, সেই নিয়ে উনি কিন্তু এখন বিছানায় বেড রিডেন। কখনো কখনো হাঁটতে পারছেন, কখনো কখনো হাঁটতে পারছেন না। অথচ উনি যদি কিছু কিছু প্রিকশন মেনে চলতেন, তাহলে এই দিন হয়তো আমাদের দেখতে হতো না। এই কথাগুলি মাথায় রেখে আজকে এই আলোচনাটা আমার করা। আশা করি আপনারা কম বেশি হলেও উপকৃত হবেন। আর যাই হোক, কিছুটা আড্ডাবাজিতেই সময় কাটাবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এবং আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন। তো আজকের বিশেষ টপিক সর্দি কাশি। এটা কিন্তু একটা ভাইরাল ইনফেকশান, যার কোনো রকম অ্যান্টিবায়োটিকের কোনো রকমের রোল নেই। তো এই রোগের থেকে কিন্তু সাংঘাতিক রকমের শরীরে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, অনেকের কান ব্যথা করে, বুকটাতে টাইট ফিল হয়, বারে বারে কাশি আসে, খেতে ইচ্ছে করে না, সারা শরীরে ভীষণ ব্যথা হয়। এগুলি কিন্তু একেবারে কমন একটা সাইন এবং সিমটম। তো আজকে যে আলোচনাটা, সেই আলোচনাটা হচ্ছে এই অসুখ থেকে প্রতিরোধ যদি আমরা করতে পারি আমাদের হেলদি লাইফস্টাইল দিয়ে, মানে প্রত্যেক দিন যদি আমরা যোগা এক্সারসাইজ করি এবং কিছু ডায়েটিং ফলো করি, ডায়েট টিপস ফলো করি, তাহলে কিন্তু আমরা 80% এই সর্দি কাশি আসাটাকে আমরা বন্ধ করতে দিতে পারি। তাছাড়া প্রত্যেকের শরীরটাকে আমরা সবচাইতে ভালো জানি, কি খেলে আমার সর্দি হচ্ছে, কিসের থেকে আমার অ্যালার্জি হয়ে যাচ্ছে, কোথায় গেলে আমার ঠান্ডাটা লেগে যাচ্ছে। সেই অনুসারে প্রিকশনগুলি অবশ্যই ফলো করবেন। বিশেষ করে বাচ্চাদের কথা বলছি, ফুল স্লিভ ড্রেস পরানো, সন্ধ্যের আগে কোথাও বেড়াতে গেলে বাড়িতে চলে আসা, খুব ভোরে ওদেরকে নিয়ে মুভ না করা, সেটা কিন্তু ভালো। কারণ এই সর্দি কাশি ব্যাপারটা আমাদের বড়দের যতটা ইজি ম্যানেজ করা, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিন। কারণ ওরা তো বোঝে না যে কি করে ওদের এই সর্দি কাশির জিনিসটাকে ওরা প্রতিরোধ করবে বা ট্যাকেল করবে। এবং এই যে একটা সিচুয়েশন তৈরি হয় বাচ্চাদের জন্য, কিন্তু ভীষণ একটা কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়। শুধু বাচ্চা কেন, প্রেগনেন্ট লেডিদের কথা বলছি, ওনারা কিন্তু 0 to 3 months কোনো রকম অ্যান্টিবায়োটিক নিতে পারে না। না হলে আনবর্ন যে চাইল্ড, যে বাচ্চাটা ওর জীবনে আসছে, ওর পেটের বাচ্চাটার কিন্তু ক্ষতি হতে পারে। তো এই সর্দি কাশি আসাটাকে যদি সে প্রতিরোধ করতে পারে, তাহলে কিন্তু তার আর এই মেডিসিনের দরকারই হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে সিচুয়েশন এতটাই কমপ্লিকেটেড হয়ে যায়, মেডিসিন তাকে কিন্তু দিতেই হয়। তো 0 to 3 months কিন্তু তখন বাচ্চার ব্রেন ডেভেলপড হয়। এর সময় কোনো রকম মেডিসিন নেওয়া একেবারেই কিন্তু বারণ অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স। তারপরে রয়েছে 3 to 9 month অবধি। এই সময়টাতে মোটামুটি সিম্পল মেডিসিনকে দেওয়া যায়। তাই যারা প্রেগন্যান্ট লেডিরা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই প্রিকশন মেনে চলা উচিত, যাতে ঠান্ডাটা ওনাদের না লেগে যায়। গরম জল খেতে হবে, গ্রিন টি নিতে পারেন, সবুজ শাকসবজি প্রচুর খাবেন এই সময়ে, তাহলে আপনারা এই অসুখটাকে প্রতিরোধ করতে পারবেন। সেম রয়েছে যারা বয়স্ক মা বাবা আমাদের ঘরে রয়েছে, তাদের প্রতি আমাদেরকে কিন্তু বিশেষ যত্নবান হতে হবে। যদি আপনি সমস্ত কিছু টিপস অ্যাপ্লাই করেন, তারপরেও তো সর্দি কাশি হয়ে যায়, কারণ এটা একটা ভাইরাল ইনফেকশন, বাতাসের সাথেই সেটা ঘুরতে থাকে। এই ইনফেকশনটা কিন্তু একটা ড্রপলেট ইনফেকশন, মানে এটা এই অসুখটা বাতাসের সাথে ছড়ায়। একজনের সর্দি কাশি হলো, দেখবেন পাশাপাশি যারা আছে ওরা কিন্তু মোটামুটিভাবে ইনফেক্টেড হয়ে যায়। এবং স্কিন টু স্কিন
টাচের ফলেও হয়। ছোট বাচ্চাকে কিস করলো সর্দিওয়ালা একটা লোক, অটোমেটিক্যালি সেই বাচ্চাটা কিন্তু ইনফেক্টেড হয়ে গেল। তো ড্রপলেট ইনফেকশনের ক্ষেত্রে আমরা কতগুলি প্রিকশন আমাদের লাইফস্টাইলের সাথে জুড়ে দেব এবং প্রত্যেককে আমরা সেগুলি কিন্তু শেখাবো। যেমন যেখানে যেখানে থু ফেলবে না, যেখানে সেখানে পানের পিক ফেলবে না। তারপরে রয়েছে যদি সর্দি কাশি হয় অবশ্যই রুমাল ব্যবহার করা, যদি পারা যায়, যদি সম্ভব হয় মাস্ক ব্যবহার করা। কিন্তু সর্দি কাশি হলে হেলদি লাইফস্টাইল নিজে শিখবেন, অন্যকেও তাহলে কিন্তু আপনি শেখাতে পারবেন, মানে আপনার কমিউনিটিকে, আপনার ফ্যামিলিকে আপনি কিন্তু ভালো রাখতে পারবেন। তো যদি আপনার সর্দি কাশি হয়ে যায় তখন আপনি কি করবেন? আমি হেলদি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ বলে একটা কিন্তু ভিডিও ক্লিপ আগেই বানিয়েছিলাম। কি খাবেন, কি করে সারাদিনটাকে আপনি ম্যানেজমেন্ট করলে আপনার অসুখ বিসুখ অন্তত 80% আসবে না, সেটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরও বলবো সকালবেলা উঠে একটু এক্সারসাইজ করার পরে, মানে আমি সর্দি কাশি হয়ে যাওয়ার পরে আপনি কি করে ম্যানেজ করবেন সেই অংশটাকে বলছি। যদি সর্দি কাশি হয়ে যায় অবশ্যই আগের মতো আপনারা হয়তো মর্নিং ওয়াক করছেন বা প্রাণায়াম করছেন, যেটাই করেন সেটাকে কিন্তু বন্ধ করে দেবেন না। কারণ ইমিউনিটি কম হলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে তখন কিন্তু এই সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াগুলি আমাদেরকে কাবু করে দেয় বেশি। তো একমাত্র ন্যাচারাল ওয়েতে যেটা আমরা আমাদের ইমিউনিটি বাড়াতে পারি সেটা কিন্তু ডায়েট এবং এক্সারসাইজ, গুড ডায়েট এবং গুড এক্সারসাইজ। এক্সারসাইজ করার পরে 20 মিনিট কিছুই খাবেন না, না খেয়ে লিউকোয়ার্ম জলের মধ্যে 1 চিলতে লেবু দিয়ে, রসুন দিয়ে সেটাকে খেয়ে নেবেন। যদি সেই জলটার সঙ্গে তুলসী পাতা দিয়ে খেতে পারেন তাহলে তো আরও ভালো। সঙ্গে কিন্তু 1 চামচ হানিও নিতে পারেন। এটা একটা ট্রিটমেন্ট সিরাপ বানিয়ে আপনি খেয়ে নিন। দিনে 3-4 বার করে খেতে পারেন, তাহলে কিন্তু দেখবেন অতিরিক্ত যে মাথা ব্যথা, শরীর ব্যথা করছে, মানে যেসব কারণগুলির জন্য আমরা প্যারাসিটামল খাই, এই প্যারাসিটামল কিন্তু আর খেতেই লাগবে না যদি আমরা দিনে 3-4 বার মোটামুটি এই জলটাকে খেয়ে যাই। এই যে ট্রিটমেন্ট ওয়াটারটা যদি আমরা নিই, সঙ্গে সঙ্গে রয়েছে গ্রিন টি। গ্রিন টি খেতে পারি, গ্রিন টি আমাদের কিন্তু ভীষণ ইমিউনিটি বুস্টিং করে। সঙ্গে সঙ্গে আমরা কমলা লেবুর রস খেতে পারি। সারাদিনে একটা আস্তা লেবুকে, পাতি লেবুকে আমরা পিস পিস করে ভাগ করে নিয়ে সারাদিনে খেতে পারি। এখানে অবশ্যই মনে রাখবেন খালি পেটে কিন্তু প্রচুর পরিমাণে লেবু খেয়ে নেবেন না, কারণ সেটাতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড, আর এই অ্যাসকর্বিক অ্যাসিডটা কিন্তু লিভারের জন্য, কিডনির জন্য খালি পেটে খুবই ক্ষতিকারক। তাই এই ডায়েটগুলি নেওয়ার সময় অবশ্যই প্রিকশনগুলিকে মেনটেন করবেন। আর জলটা খুব ফুটিয়ে, একেবারে খুব গরম গরম জল খেয়ে নেবেন না, তাহলে পাতিলেবুর যে গুণটা সেটা কিন্তু 50 ডিগ্রি বা 45 ডিগ্রি পরে নষ্ট হয়ে যায়। তো যে কারণে আমরা ইমিউনিটি বুস্টিংয়ের জন্য এই লেবুটা খাবো, রসুনটা খাবো, সেটা যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমাদের আর কোনো কাজেই লাগলো না। তাই এ সমস্ত ব্যাপারগুলি একটু খেয়াল রাখবেন। সঙ্গে 1 টুকরো হলুদ খেতে পারেন, কারণ আমরা প্রত্যেকেই জানি একসময় যখন গ্রামে গঞ্জে কোনো রকম ওষুধপত্র ছিল না, কোনো রকম লাল ওষুধ, নীল ওষুধ, বেটাডিন এ জাতীয় কোনো ওষুধ ছিল না, তখন কিন্তু আমাদের মায়েরা কেটে গেলে সেখানে হলুদ লাগিয়ে দিত। এই যে হলুদ, এটার মধ্যে কিন্তু একটা অ্যান্টিসেপটিক প্রপার্টিস রয়েছে, যেগুলি আমরা ডেটলের মধ্যে পাই, তারপরে আমরা স্যাভলনের মধ্যে পাই এখন। তো এগুলি না ইউজ করে বরং এগুলি প্রাকৃতিক উপায়ে আপনাদের রোগকে আপনারা সারাতে পারবেন যদি প্রতিদিন গরম জলের সাথে, উমুম গরম জলের সাথে 2 টুকরো রসুন, 1 টুকরো হলুদ রোজ দিন খেয়ে নেন। সেখানে দেখবেন আপনার অসুখ, যে ছোট ছোট এলমেন্টসগুলি, ছোট ছোট অসুখগুলি যেগুলি আছে সেগুলি কিন্তু প্রায় 80% চলে যাবে এবং মনের মধ্যে আপনি একটা সাংঘাতিক জোর পাবেন। দেখবেন আপনি যদি রোজ দিন এক্সারসাইজ করছেন, এই সমস্ত ডায়েট টিপসগুলি ফলো করছেন এবং আমার লাইফস্টাইল ভীষণই হেলদি, এরকম কিন্তু একটা মানসিক প্রস্তুতি আমরা পাই। তো মনের যে অসুখ সেটা কিন্তু সবচাইতে বড় অসুখ। আপনি হিমালয়ও পার করে যেতে পারবেন, হিমালয়ের উপরে গিয়ে আপনি ঝান্ডা গাড়াতে পারবেন যদি আপনার মনটাকে আপনি সেরকমভাবে তৈরি করতে পারেন বা
আমরা তৈরি করতে পারি। সেদিক থেকে অবশ্যই আমি বলবো এই সমস্ত টুকিটাকি জিনিসগুলিকে ফলো করবেন। অবশ্যই রোজ দিন প্রচুর জল খাবেন। যদি সর্দি কাশি হয়ে যায় তাহলে তো অবশ্যই 8 গ্লাসের উপরে জল খাবেন। তাহলে সর্দিটা আপনার কনজেস্টেড হয়ে আপনার ব্রঙ্কাইটিস হওয়ার চান্স কমে যাবে। সাইনাসের যে প্রবলেমগুলি রয়েছে সেগুলি কিন্তু হওয়ার চান্স একেবারে কমে। গরম গরম তেল যেটা রয়েছে, সর্ষের তেলের সাথে রসুনকে ফুটিয়ে নিয়ে সেই তেলটাকে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তাতে কি হবে, শরীরটা গরম থাকবে, বুকটা গরম থাকবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এই ওয়েলনেসটা শীত আসার আগে থেকেই করা উচিত। তাই আমি বলছি, ফার্স্ট হচ্ছে প্রতিরোধ করার চেষ্টা করবেন, প্রচুর পরিমাণে জল খেয়ে, হেলদি ডায়েট এবং হেলদি এক্সারসাইজ করে, যাতে আপনার সর্দি কাশি নাই হয়। আর যদি সর্দি কাশি হয়ে যায়, যে ট্রিটমেন্ট ওয়াটারটার কথা বললাম, রসুন দিয়ে, জল দিয়ে, তাছাড়া লেবুর রস দিয়ে যে হেলথ ড্রিঙ্কস একটা বানাবেন, সেটাকে আপনি বারবার 4-5 বার করে খাবেন। এ সময় গ্রিন টি খাবেন, প্রচুর গরম জল খাবেন, লিউকওয়ার্ম জল খাবেন এবং চেষ্টা করবেন গরম জল দিয়ে স্নান করতে। এগুলি করলে কিন্তু যে ঠান্ডা লাগার ফলে হঠাৎ করে যে কানে ব্যথা হয়ে যায়, তারপরে টনসিল ফুলে যায়, এগুলি থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। অনেকের তো আবার আর্থ্রাইটিসের প্রকোপটাও এই সময়ে খুব বেড়ে যায় যখন তার সর্দি কাশি হয়ে যায়। আশা করছি এই যে আজকের আলোচনাটা আপনাদের কম বেশি হলেও কাজে আসবে এবং আপনারা অ্যালার্ট হবেন, আশেপাশের লোককে ভালো রাখার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।